নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ইমিউনিটি এবং তার টাইপস নিয়ে আলোচনা করতে চলেছি। First of all, what is the definition of immunity? Immunity is the ability of a person to resist the infection or to remove it. না একজন মানুষের যে সক্ষমতা একটা ইনফেকশনকে রেজিস্ট করা বা সেটিকে রিমুভ করা, তার সক্ষমতাকেই বলা হচ্ছে ইমিউনিটি। এবার এই যে ইমিউনিটি, এটি দুটো কনস্টিটিউয়েন্ট রয়েছে। ফার্স্ট অফ অল ইজ হিউমারাল ইমিউনিটি, যেটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ, অ্যান্ড দ্য সেলুলার ইমিউনিটি which is associated with the T cell, which is the type of white blood cell. এবারে আসি হোয়াট ইজ দ্য টাইপ অফ ইমিউনিটি। ইমিউনিটির টাইপস কী কী রয়েছে। ইমিউনিটিকে মেনলি দুটি ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। দুটি টাইপস রয়েছে, যার মধ্যে অ্যাক্টিভের মধ্যে আর্টিফিশিয়াল ন্যাচারাল এবং প্যাসিভেও আর্টিফিশিয়াল ন্যাচারাল। আর্টিফিশিয়াল ইমিউনিটি বলতে বোঝায় বাইরে থেকে কোনো ইনজেক্টের মাধ্যমে বডিতে অ্যান্টিজেন প্রবেশ করিয়ে যে অ্যান্টিবডি তৈরি করা হয়, সেটি আর্টিফিশিয়াল ইমিউনিটি। এবং ন্যাচারাল ইমিউনিটি বলতে বোঝায় যেটি আমাদের শরীরে উৎপন্ন হয় যে কোনো ডিজিজের কারণে বা ইলনেসের কারণে, সেটিকে ন্যাচারাল ইমিউনিটি বলা হয়। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল হলো আমরা যে ভ্যাকসিনেশন করে থাকি, ওপিভি, আইপিভি, এমএমআর, জেই, পেন্টা, পিসিবি, টিডি, এই সমস্ত যে ভ্যাকসিনেশন করি, এটি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল। এবার ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল হলো বিভিন্ন যে ডিজিজ কন্ডিশন হয় বা ইলনেস হয়, সেখান থেকে যে ইমিউনিটি আমরা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি স্মল পক্স বা চিকেন পক্স যখন হয়, তখন আমাদের শরীরে সেই স্মল পক্সের বিরুদ্ধে যে অ্যান্টিবডিজ গড়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এবার আসি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল হচ্ছে বিভিন্ন যে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন দেওয়া হয়, অ্যান্টিডি দেওয়া হয়, বা এআরএস অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন যেটা দেওয়া হয়ে থাকে, সেটি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল। এবং আর্টিফিশিয়াল ন্যাচারাল ইমিউনিটির এক্সাম্পল হচ্ছে যেটি বাইরে থেকে বাচ্চার শরীরে আসে, যেমন ডিউরিং প্রেগনেন্সি মায়ের শরীর থেকে ফিটাসের শরীরে প্ল্যাসেন্টার মাধ্যমে আইজিজি অ্যান্টিবডি ট্রান্সফার হয়, বা ডিউরিং ব্রেস্ট ফিডিং মায়ের শরীর থেকে ফিটাসের শরীরে আইজিএ অ্যান্টিবডি ট্রান্সফার হয়ে থাকে, সেখান থেকে যে ইমিউনিটি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এখানে এবার সবার একটা কনফিউশন থাকতে পারে যে আফটার ইনজুরি যে টিটি দেওয়া হয় সেটি কোন ইমিউনিটির মধ্যে পড়ে। আফটার ইনজুরি যে টিটি দেওয়া হয় বা টিটেনাস টক্সোয়েড, সেটি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল। এবং ডিউরিং প্রেগনেন্সি যে টিটেনাস ডিপথেরিয়া বা টিটি প্রোভাইড করা হয়ে থাকে মাকে, সেটি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরও রিক্রুটমেন্ট রিলেটেড এবং এক্সাম রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।